যতদিন সম্পত্তি নিয়ে যাই হোক কিন্তু আমার মার গায়ে কোনোদিন হাত তুলবো না। বলো তুমি ওদিকে তাকাইছ না, তোমার চামড়া উঠে ফেলবে কিন্তু। দর্শক মণ্ডলী, শুরুতে একটা ভিডিও দেখলেন, ভিডিওতে দেখতে পেলেন কিছু মানুষ কান ধরে বসে আছে। দেখলে অনেকটা খারাপ লাগতে পারে, কিন্তু আমি আপনাদেরকে বলবো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর মনে হবে যে এরা কান ধরে বসে আছে, এটাতে তাদের কম হয়ে গেছে, তার আরো বড় কোনো শাস্তি দিলে অনেক ভালো হতো। দর্শক মণ্ডলী, একটা ভিডিও দেখাবো এবং এই ঘটনার বিস্তারিত আলোচনা করবো। ভিডিওটি দেখবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুনতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কিন্তু জানি মা হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। যে মা না থাকলে আমরা এই পৃথিবীতে আসতে পারতাম না। আমাদের সবসময় উচিত হচ্ছে মাকে সেবা যত্ন করা। মা যখন বৃদ্ধ হয়ে যাবে তাকে এমনভাবে সেবা যত্ন করা, আমরা যখন ছোট ছিলাম তিনি যেমন আমাদের ওই সময় সেবা করেছিলেন ঠিক তেমনই। দর্শক মণ্ডলী, কিন্তু সব সময় কি মায়ের কপালে এইরকম আদর যত্ন সোহাগ কি জোটে না। আজকে যে মাকে নিয়ে কথা বলতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, নাম জাহানারা বেগম, তার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। এই মা তার সন্তান জন্ম দিয়েছে, মোট 9টা ছেলে 3টা মেয়ে, অনেক সন্তান জন্ম দিয়েছে। হয়তোবা এমনও মনে হতে পারে যে এই মায়ের তো এই বৃদ্ধ বয়সে ভালো থাকার কথা ছিল, 9টার ভিতরে 1টা 2টা সন্তান দেখলেও তো তার খুব ভালোভাবে কেটে যেত। কিন্তু ওই সন্তানদের ভিতরে দেখা দিয়েছে লোভ, সম্পত্তির লোভ। আর তার কারণে মাকে কি করছে জানেন? মাকে 3 মাস যাবৎ ঘরের ভিতরে তালাবন্দি করে রেখেছে, বিভিন্ন সময় ভয়ভীতি দেখাচ্ছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে, খাবার দাবার দিচ্ছে না, এবং আরো অনেক কিছুই করছে। এই মা অসহায় হয়ে ঘরের ভিতরে ছিল, কিন্তু এলাকাবাসী কোনোভাবে জানতে পারে যে এই মাকে তার সন্তানেরা এইভাবে নির্মমভাবে নির্যাতন করছে। এবং পরবর্তীতে এলাকাবাসী যে কাজটি করে আমার খুবই ভালো লেগেছে। আমরা কিন্তু জানি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এবং এই সরকারের সময়ে বর্তমান সরকারে সেনাবাহিনী কিন্তু যে কোনো ধরনের অন্যায় অবিচারের প্রতিবাদ জানাচ্ছে। সেনাবাহিনীদেরকে খবর দিয়েছে এলাকাবাসী, সেনাবাহিনী সেখানে যাওয়ার পর সেই মাকে উদ্ধার করেছে এবং তার যে সন্তান ছিল সকল সন্তানকে এক জায়গায় করেছে, এবং তারা যে সন্তানেরা ছিল তারা স্বীকার করেছে যে তারা সম্পত্তির লোভে সেই মাকে নির্মমভাবে নির্যাতন করেছে। পরবর্তীতে তারা তাদের ভুল বুঝতে পেরে সবাই কান ধরে মায়ের কাছে মাপ চেয়েছে। দর্শক বললেন দেরি করছে না, চলুন একটা ভিডিও ফুটেজ আছে, সেই ভিডিও ফুটেজটি দেখে আছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমার মার সাথে কোনো প্রকার বেয়াদবি করবো না। হ্যাঁ, যতদিন সম্পত্তি নিয়ে যাই হোক কিন্তু আমার মার গায়ে কোনোদিন হাত তুলবো না। বলো তুমি ওদিকে তাকাইছ না, তোমার চামড়া উঠে ফেলবে কিন্তু। যে জীবনে সম্পত্তি নিয়ে আমরা যাই করি না কেন, কোনোদিন আমার মায়ের গায়ে কখনো হাত তুলবো না। বলো কথা বলো না তুমি, তোমরা বলো না কেন? আমার মার যতদিন বেঁচে আছে আমরা সকল ভাই ভরণ পোষণ সব দেখভাল করবো। বলো তোমাদের মুখে বলো, আমি শালা বলতেছি কেন? আমার কথার সাথে মিল আছে? যদি এরপরে হ্যাঁ বলো, যে এরপরে যদি আমি কোনোদিন তোমাদের রিপোর্ট পাই কি করতে হবে বলো? সবাই বলো যে এরপর যদি কোনো প্রকার আমি তোমাদের বিরুদ্ধে অভিযোগ পাই, বরং তোমার মার কাছ থেকে, তাহলে কিন্তু যথাযথ এটার বিচার করবো। তোমরা এটা মাথা পেতে নেবে, বলছো না? বলছো তো? আচ্ছা তো দর্শক বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিওটি বানানোর একমাত্র প্রধান উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত সন্তানদের কান উদ্বাস দেখানো না, এই নির্যাতিত মাকেও দেখানোর উদ্দেশ্য নয়। আপনাদের উদ্দেশ্যে একটাই মাত্র অনুরোধ, সেটা হচ্ছে যাদের এই পৃথিবীতে মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, তারা কিন্তু এই পৃথিবীতে জান্নাত। তাদের সেবা যত্ন করুন, তাদেরকে আদর সোহাগ করুন, তাদেরকে যত্ন করুন। এই মা বাবা যদি এই পৃথিবী থেকে চলে যায় তখনই বুঝবেন যে মা বাবা কি ছিল আপনার জীবনে। তো এটাই একমাত্র উদ্দেশ্য। অবশ্যই মা বাবাকে হেলাফেলা করবেন না, তাদের প্রতি যত্নশীল হবেন। সম্পত্তি, টাকা পয়সা এগুলো কিন্তু কিছুই না। আপনি মারা যাবেন, সব কিছু শেষ। আপনার জন্য 3.5 হাত একটা মাত্র কবর রাখা হবে, তাও 2-1 বছর 5 বছর পর আপনার কোনো অস্তিত্বই থাকবে না। টাকা পয়সা কিছুই না। মাকে কষ্ট দিবেন না, মাকে যত্ন করবেন, মায়ের সাথে ভালো ব্যবহার করবেন।
দর্শক মণ্ডলী, এটাই ছিল একটা মাত্র মেসেজ আপনাদের জন্য, অবশ্যই সেটা করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।